আমি জানি আমার ছেলে নিকট হাসপাতালে আমি আসলে সনদপত্র ঘোষণা না করা পর্যন্ত বিচার না পর্যন্ত কোন ইলেকশনে চাই না। জুলাই সনদপত্র জুলাই ঘোষণাপত্র ফেসিবাদের বিচার তুমি আসলে ফাঁসি চাই। আমার ছেলে দুইটা গুলি করছে, আমার ছেলে ওইখানে পড়ে রয়েছে, ওই গানের জন্য পড়ে রয়েছে আমার ছেলে। আমার বন্ধুরা কইছে, আমার ছেলের বন্ধুরা বলছে আমি গুলি গায়ে পড়ে রয়েছে, আনতে যাইবো হাসপাতালে নিবো। হ্যাঁ আমি সুযোগ পাইলে আমার ছেলে এখানে মারা গেছে। আমি এখানে ঘুরে আসি না রে, ফেসিবাদী স্বৈরাচারের বিচার চাই। আমার ছেলে আছিল আমার কলিজার টুকরা, অনেক সাহসী ছিল আমার ছেলে। আমি তো ছেলে পাবো না, আমি তো সারাদিন কান্না করি। আমার বাবাই কই দিয়ে গেল, আমার বাবাই কই দিয়ে গেল। সেদিন ছিল 18 জুলাই 2024। আমার সন্তান শহীদ সাংবাদিক মেহেদী হাসান এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের ধারে হায়না পুলিশ ফ্যাসিস্ট সরকারের 5 লাখ সরকারের হাসিনার সেই হায়না পুলিশ গুলি করে নির্মমভাবে হত্যা করে, ভুক্তকে হত্যা করে হত্যা করে। এখনো রক্ত লেগে আছে এই ফ্লাইওভারের ধারে। সেই সাংবাদিক মেহেদী হাসানের রক্ত এখনো শুকিয়ে আছে এই ফ্লাইওভারের ধারে। পুলিশ আসামিদের গ্রেফতার করছে না, পুলিশ আইনি কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি মামলা করতেও অনেক জমিদার ভুগছি। সেই 18 জুলাই সাংবাদিক মেহেদী হাসানকে গুলি করে হত্যা করে শহীদের মর্যাদা, শহীদের সম্মান এই 5 তারিখের মধ্যে ঘোষণা দিতে হবে। আমি একটা আপনাদের মাধ্যমে বলতে চাই, কি অপরাধ করেছিল আমার বিরাজ, কি অপরাধ করেছিল এই ছাত্র জনতা। এই কাজের মধ্যে ঢাকা যাত্রাবাড়ি টোকাই থেকে শুরু করে প্রথম ছিল রাজপথে টোকাইরা ইস্টাচারা ভাই বেন যত হামাস মমতাজ আপনারা দেখেছেন খবরে। কোন রাজনীতিবিদের সন্তানরা শহীদ হয় নাই, কোন শিল্পপতির পরিবার রাজ থেকে শহীদ হয় নাই। কারা শহীদ হয়েছিল? নির্বন্ধ মানুষ, মধ্যম পরিবার মানুষ, যার ভিতরে তাদের কোনো আশা ভরসা ছিল না, তাদের ভিতরে কোনো অপেক্ষা ছিল না। মুক্ত আকাশে যাতে কথা বলতে পারে সেই জন্য আমার ছেলেমেয়েরা কবে একটা প্রতিবাদ করেছিল। আমার সন্তানের করে সারা বাংলাদেশে যত মুক্ত শুয়েছে, যত আবু সাইদ শুয়েছে, সবার বাড়িতে যেমন আবু সাইদের বাড়িতে গিয়েছিলেন, ফ্যামিলিকে খবর নিয়েছে, প্রত্যেকটা আবু সাইদের বাসায় যেতে হবে আপনাদের, নয়তো আপনাদের কেউ খবর করবে না। আমরা শহীদ পরিবারের খবর করবো না। আরেকটা জিনিস বলতে চাই, এই সরকার আমাদের রক্তের সরকার। আপনারা কোনো ভোটের নির্বাচিত আসেন নাই, প্রথম কাজ শহীদের